তার মামির কাছ থেকে জানতে পারলাম যে বাসায় যে দুইটা পায়জামা আর একটা ক্যাপ এটা নিয়েই মাদ্রাসার কথা বলে উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসছে। এখন এরপরে আর মাদ্রাসায় ফিরে আসে। এভাবেই রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে মাদ্রাসার মহাতামিমকে নিয়ে দুই অভিভাবক মাওলানা নাসির উদ্দিন ও আমিরুল ইসলাম। ফিরে পেতে চায় 10 পারা কোরআনের হাফেজ 13 বছর বয়সী হুসাইন খান ও আবু রাহাতকে। আমরা কথা বলবো কোনাবাড়ি বাইমার 12 নং ওয়ার্ডের দারুল উলুম হাজী করম আলী ইসলামিয়া মাদ্রাসার মহাতামিমের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার মাদ্রাসা কোথায়, আপনি একটু দর্শকদের বলেন। আমার মাদ্রাসা গাজীপুর কোনাবাড়ি থানার অন্তর্গত 22 মাইল 12 নং ওয়ার্ড দক্ষিণ পাড়া দারুল উলুম হাজী করম আলী ইসলামিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ। তো এখানে আপনার মাদ্রাসা, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে এই দুইটা ছেলে পড়াশোনা করতো, কয় বছর যাবত পড়াশোনা করতে তারা? একজন 1 বছর 2 মাস 3 মাস হয়েছে, আর একজন 2 বছর। আচ্ছা, দীর্ঘ একটি সময়। এই সময়ে তারা এখান থেকে হারিয়ে গেল কিভাবে, আপনি একটু বলেন তো। আসলে হারিয়ে যাওয়া তো না, এটা তো আমাদের মাদ্রাসা আপনারাও চিনেন, সকলেই চিনে। মাদ্রাসা বাচ্চারা সবসময় ওখানে যারা আবাসিকভাবে থেকে পড়ে, ওরা বাহিরে বের হয় না। শুক্রবারে জুমার নামাজের জন্য বের হয়েছে, নামাজ পড়ছে, নামাজের পরে খানা দানা খেয়ে ওর পাশেই নোয়াবালি মার্কেটের পাশেই কাদের মার্কেট আপনারা জানেন, ওখানে তার মামার বাসায় গিয়েছিল। আবু রাহাতের সাথে হুসাইনও গিয়েছিল। যাওয়ার পরেও তার মামির কাছ থেকে জানতে পারলাম যে বাসায় যে দুইটা পায়জামা আর একটা ক্যাপ এটা নিয়েই মাদ্রাসার কথা বলে উদ্দেশ্যে রওনা হয়ে চলে আসছে। এখন এরপরে আর মাদ্রাসায় ফিরে আসেনি। মানে প্রতিমধ্যে থেকে তারা আর মাদ্রাসায় ওভাবে ফিরে আসেনি। এরপরে আমরা অনেক খোঁজাখুঁজি করলাম মাদ্রাসা আশপাশে বিভিন্ন ভাবে। আমাদের যেই আছে কোনো মাইকিং বা কোনো অ্যালাউন্স এরকম করছেন না, এখন তো বর্তমান মাইকিং এটা চাইতে আপনাদের যেই যে নিউজ গুলো আছে, আমাদের নিজেদের পেজ আছে, নিজেদের আছে, বিভিন্ন ভাবে আমরা খোঁজাখুঁজি করছি, ছাত্র শিক্ষক অনেকে। এরপরে আমরা কোনাবাড়ি থানায় একটা ডায়েরিও আমরা করেছি, সাধারণ ডায়েরি। এরপরে যখন দেখলাম যে সময় অনেক বেশি হয়ে যাচ্ছে, তারপরে আমরা আপনাদের কাছে আসছি যে অবশ্যই এখানে গেলে বিভিন্ন মানুষ আমরা দেখি আপনাদের মাধ্যমে তারা তাদের বাপ মার কাছে ফিরে যায়, তার বাপ মা ফিরে পায়, এই আশা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এবং ওনাদেরও আলহামদুলিল্লাহ, কারণ আমাদের মাদ্রাসার অনেক সুনাম রয়েছে, ওনাদেরও কোনো অভিযোগ নাই, আর এরকমের আগে পরে হয়ও নেই যে কোনো ছেলে হারায় যায় কি ভালো কি মন্দ। এবার হুট করে ছেলেদের মন গেছে বাহিরে আর আসেনি। এখন কি হতে পারে আল্লাহ মাবুদ সেটি তিনিই জানেন। তো আমাদের একটাই আশা যে আমরা যেন আমাদের ছেলেদের খুঁজে পাই এবং প্রত্যেকের বাবা মার হাতে যেন আমরা তুলে দিতে পারি। আর আরেকজন যিনি হুসাইন খান, সে তো আমাদের এই শিক্ষকের ভাগ্নে, উনি আমাদের এখানে মাওলানা নাসির উদ্দিন সাহেব দীর্ঘ 8 বছর খেদমত করতেছে। অনেকটা জি, মাদ্রাসার পড়ালেখা ভালো, যার কারণে উনি ওনার দুইটা ভাগ্নে এনে এখানে পড়ালেখা করাচ্ছে। দর্শক, আপনারা মহাতামিমের কথা শুনলেন। আসলে আমরাও চাই যে এই সন্তান দুটি ফিরে আসুক এবং ফিরে পাক। তাই যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন। আবারও পুনরায় সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।